অখিলেশ মোনালিসার দাদুকে বলে, কম্পাস কিন্তু জানে না আপনি আর আমি পূর্ব পরিচিত। ওর বাবার মিসিং হওয়ার পেছনে আপনারও হাত আছে। ও যদি সবটা জেনে যায় তাহলে কি হবে? মোনালিসার দাদু বলে, ও টুটি আমার হাতে আছে, যখন ইচ্ছে টিপে ধরতে পারি। কম্পাসকে আটকানোর জন্য আমাদের এক হতে হবে, তবে আজকে আমি আসতে পারছি না। হ্যাপি অ্যানিভার্সারি, এই বলে ফোনটা রেখে দেয়। ওদিকে ঋতু মুক্তির গলায় নেকলেসটা দেখে ভাবতে থাকে যে এইরকমই একটা নেকলেসের কথা তো অখিলেশ তাকে বলেছিল। এরপর মুক্তিকে বলে, এরকম একটা নেকলেস অখিলেশ আমাকে দেবে বলেছিল, কিন্তু দিয়ে উঠতে পারেনি। পাশ থেকে বলে, আমি ফোন করেছিলাম, ওদের স্টক শেষ। তারপর মুক্তি ঋতুজাকে বলে, আমার খুব খারাপ লাগছে, এই নেকলেসটা তুই পর। ঋতুজা বলে, তোর গলাতেই ভালো লাগছে। এরপর ঋতুজা আর অখিলেশ মালা বদল করে। তারপর মাহি কম্পাসকে ধাক্কা দিলে কম্পাসের হাতের জুসটা একটা মহিলার শাড়িতে গিয়ে পড়লে সেই মহিলা কম্পাসকে বলে, আমার এত দামি শাড়িটা নষ্ট হয়ে গেল। কম্পাস বলে, আমি ইচ্ছে করে করিনি, আমাকে কেউ ধাক্কা দিল মনে হয়। এরপর সেই মহিলা ঋতুজাকে বলে, এই মেয়েটাকে কোথা থেকে নিয়ে এসেছিস? এসে থেকে যা শুনছি এই মেয়ের নামে, আমার বাড়ির বউ হলে না ওর 20 দাঁত ভেঙে দিতাম। ঋতুজা বলে, আমার তো অনেকগুলো শাড়ি আছে, ওখান থেকে যে কোনো একটা পরে নাও না। সেই মহিলা বলে, হ্যাঁ তোরা তো বড় লোক, দুটো শাড়ি দিয়ে দেয়া তোদের কোনো যায় আসে না, কাজের লোকের মেয়েকে বিয়ে করে আনলে এই হয়। তখনই মোনালিসার মা কম্পাসের হয়ে সেই মহিলার সাথে কথা বলে। এইসব কথার মধ্যে কম্পাস বলে, আমি এক্ষুনি শাড়িটা ঠিক করে দিচ্ছি। এই বলে একটা নিয়ে এসে সেই মহিলার শাড়িতে দিতে গেলে সেই মহিলা প্রথমে রাজি হয় না। পাশ থেকে ঋতুজা বলে, দেখোই না কি করে। এরপর কম্পাস সেই জিনিসটা নিয়ে সেই মহিলার শাড়ি থেকে সমস্ত দাগ তুলে দিলে সেই মহিলা বলে, ঋতুজা এটা কি রে, আমাকেও বল না, আমি কিনবো। ঋতুজা বলে, এটা ওর তৈরি। পাশ থেকে কম্পাস বলে, তো আমার মাকে চেনেনও না, তাহলে আমার মায়ের নামে এত কথা কেন বলছেন? আমাকে প্রতিপালন করার জন্য সে লোকের বাড়িতে কাজ করেছে, কিন্তু কারোর দয়ায় বেঁচে থাকেনি। আমাকে ক্ষমা করে দিন, আপনাকে ইচ্ছে করে আমি ধাক্কা দিইনি। তবে আমার টেনশন নেই, আমাকে যে ধাক্কা দেবে সেই বারবার ধাক্কা খাবে। এই বলে সেখান থেকে সরে গিয়ে আপন মনে বলতে থাকে, যতই তোমরা চেষ্টা করো আমার মেরুদণ্ড ভাঙতে পারবে না। যে কাজে কম্পাস এখানে এসেছে সে কাজ করেই সে দম ফেলবে।